নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আজকের এই প্রযুক্তির বাড়বাড়ন্তের যুগে অভিভাবকদের মনে হচ্ছে না যে এর ক্ষতিকর দিকগুলোর হাত থেকে বাচ্চাদের বাঁচিয়ে বড় করতে বড্ড বেশি হিমশিম খেতে হচ্ছে? একদিকে পড়াশোনার জন্য তাদের এই মিডিয়া ব্যবহার করতে দিতেও হবে, আবার অন্যদিকে এর ক্ষতিকর দিকগুলোর হাত থেকে রক্ষা করতেও হবে। এই দুয়ের টানাপোড়েনে অভিভাবকত্বের আনন্দটাই যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আর আজকালকার বাবা মারা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না, আর বাচ্চারা সেই সময়টাকে ভীষণভাবে ইউটিলাইজ করছে। একটা গবেষণায় দেখা গেছে বাচ্চারা আজকাল গড়ে প্রায় 5-6 ঘন্টা স্ক্রিন টাইম কাটাচ্ছে। এর ফলে মারাত্মক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ওদের। 1 নম্বর হলো শারীরিক, 2 নম্বর হলো মানসিক। শারীরিক ক্ষতির মধ্যে প্রথমেই যেটা দেখা যাচ্ছে, ওদের চোখ খারাপ হয়ে যাচ্ছে, খুব ছোট ছোট বয়সে চশমা লেগে যাচ্ছে। দ্বিতীয়ত, ওরা খেলাধুলো করতে পারছে না, ফলে বাড়বৃদ্ধি ঠিক মতন হচ্ছে না, ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, যার ফলে ওরা বারে বারে বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে। আজকাল ছোট ছোট বাচ্চারা এমন এমন সব মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে যেগুলো আগে কিন্তু দেখা যেত না। আর একটা যেটা হচ্ছে, ওদের পরিশ্রম করার ক্ষমতাটাও ভীষণভাবে কমে যাচ্ছে, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে, কোনো কাজ করতে চাইছে না। এগুলো তো গেল শারীরিক। আর মানসিক প্রভাব তো আরো ভয়ঙ্কর। ওদের ধৈর্য কমে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, অল্পতেই মেজাজ হারিয়ে ফেলছে, ঘুম ঠিক মতন হচ্ছে না, ওদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাটা কমে যাচ্ছে। আর যেটা দেখছে সেটা তাদের চাই 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 মানে তো চাই, সেটা তাদের দিতেই হবে। তো এর থেকে পরিত্রাণের উপায় কি? এর একটা সহজ সমাধান হলো শোবার ঘরে টিভি না রাখা, আর ঘুমের আগে কোনো রকম স্ক্রিন টাইম না দেওয়া। একটা গবেষণায় দেখা গেছে ঘুমের আগে যদি টিভি বা স্ক্রিনে সময় কাটায়, তাহলে ব্রেনে যে কিছু হরমোন সিক্রেশন হয়, সেরাটোনিন, ডোপামাইন, এগুলো মনের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে। কিন্তু রাত্রে স্ক্রিন দেখে ঘুমানোর ফলে এই হরমোনগুলো সিক্রেশন ব্যাহত হয়, যার ফলে ওদের মানসিক দিক থেকেও বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তার বদলে ওরা যদি যেটা পড়েছে সেটা মনে করতে করতে শোয়, তাহলে ওদের পড়াটা ভালো মনেও থাকে। দ্বিতীয়ত, ঘুম ভালো হয়, ফলে পরের দিনের মেজাজও ভালো থাকে। আর একটা যেটা হয়, দীর্ঘদিন ধরে এই মিডিয়া থেকে দূরে থাকার ফলে ওদের মধ্যে একটা আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি হয়। কিন্তু শুধুমাত্র ওদেরকে বারণ করলে তো চলবে না, আমাদের বড়দেরকেও সেটা মেনে চলতে হবে। বড়দেরকেও রাতে শোবার আগে স্ক্রিন দেখলে চলবে না। তার বদলে ওদের সাথে গল্প করুন, ওদেরকে বই পড়ে শোয়ানোর অভ্যাস করুন। কোনো রকম ভ্যালুস ওদের মধ্যে যদি এই সময় কোনো রকম ভ্যালুস ওদেরকে যদি এই সময় শেখানো হয়, মানে ঘুমানোর আগে শেখানো হয়, সেটা খুব ভালো রকমের এফেক্ট ফেলে ওদের চরিত্রে। এইভাবে যদি ওদের সাথে সময় কাটানো হয় রাত্রে শোবার আগে স্ক্রিন না দিয়ে, তাহলে দেখবেন পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে গেছে। তাই রাতে ঘুমানোর আগে স্ক্রিন একদম নয়, আর শোবার ঘরে টিভিও একেবারেই নয়। আজকে তাহলে এ পর্যন্তই। এরকম আরো হেলথ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।